আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে রেডি হয়ে নিয়েছি, আজকেও আমার শ্বশুরের সাথে দেখা করতে যাচ্ছি। তো আমি বাড়িতে যাব না, আমার শ্বশুর আমাদের বাসায় আসবে না। তো সাংসারিক কিছু দরকারে আমরা উনিও এগিয়ে আসতেছে, আমিও এগিয়ে যাচ্ছি। তো আমার শ্বশুরের সাথে দেখা কখন করি, আর কি কারণে দেখা করি, আর কখন ফিরে আসি, সবই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো যে আবিদও রেডি হয়েছে, আবিদকেও নিয়ে যাব। তো আমার শ্বশুর আসছিল কয়েকদিন আগে, তো এখন আসতে পারবে না, আর দরকারটাও পড়ে গেছে আমাদের, এখন যেতেই হবে। আর আমার শ্বশুর শাশুড়ি বাসায় না, শাশুড়ি বাসায় থাকলে হয়তো একটু আসতে পারতো। আমার শাশুড়ি গেছে ওনার বাপের বাড়ি, তাই কারণে আমাদের যেতে হচ্ছে এখন। তো আমার শ্বশুর তো বাড়ি খালি রেখে আসতে পারবে না, এই কারণে আমরাই যাচ্ছি। গরু আছে, আবিদ বলতেছে চলো, আবিদকে নিয়ে যাইতাম না, তা বলতেছে থাক, নিয়েই যাই, চলো। এই যে আমরা বের হচ্ছি, আর বন্ধুর সাথে দেখা হলো। আর বন্ধুর বাবার হোটেল আছে ওদের স্কুলের পাশে, তো ছুটির পরে ওইখানেই থাকে, হয়তো একটু লেটে আসে, না হয়তো প্রাইভেট পড়ে। ও, ওরা বুঝতেছে বড় বালিকা শাখায় পড়াশোনা করে, আবিদ বলতেছে, এই কারণে ওর আসতে লেট হয়, বোনের সাথে একসাথে আসে। তো আমরা হেঁটে যাচ্ছি, তো সামনে গিয়ে অটো অথবা রিক্সায় উঠবো। সামনে তাকায় হাঁটো আবিদ, যে আবিদ অটো উঠেছি, করে যাচ্ছি আমরা। তোমার শ্বশুর ফোন দিয়েছিল, আসতেছে উনি, আমরাও যাচ্ছি। এখন কে আগে যায় কে পরে যায় বলা যাচ্ছে না, তাই না? প্রচুর জ্যাম, এই জ্যামের মধ্যে কীভাবে এই ছেলেকে নিয়ে গরমের মধ্যে যাবো বুঝতেছি না। এত জ্যাম পড়ছে দেখেন, প্রচুর জ্যাম, এই যে একদম জ্যাম, এই জ্যাম পাড়ি দিয়ে যেতে হবে। তো এই যে অবশেষে জ্যাম ট্যাম পেরিয়ে এই যে আমরা চন্দ্রা স্ট্যান্ডে এসেছি, দেখেন ওভারব্রিজে আমার শ্বশুর অলরেডি এসে পড়েছে। আমরা জ্যামে পড়েছিলাম, এখানে দেখেন কত বড় যে স্ট্যান্ড, চন্দ্রা স্ট্যান্ড, এটা মোটামুটি সবাই চিনে, স্ট্যান্ডটা অনেক বড়। আমরা তো এই যে এই মাথায় একেবারে, এখানে যে কত বড় স্ট্যান্ড। আমার শ্বশুর ওই ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছে, তো ওইখানে আমাদের নামিয়ে দিয়েছে, ওইখানে আর কাটা নাই। তো এখন রাস্তায় নামতেও গাড়ি থেকে সমস্যা হয়, হয় একটু আগে নামতে হয়, নয় একটু পরে নামতে হয়, কারণ এখন রাস্তায় সব জায়গায় কাটা নাই, স্ট্যান্ড ভিত্তিক কাটা হয়, স্ট্যান্ডের এই মাথায়, তা না হইলে ওই মাথায়। রোদ গরম, এখন তালের সিজন, তো আমার ছেলে তাল পাকার মতো পেকে গেছে গরমে, এইরকম অবস্থা হয়ে গেছে। তো ওই যে ওই দিন যেখানে ছিল ওইখানে আমার শ্বশুর বসে আছে, দাদার সাথে মোলাকাত করতেছে। আমার শ্বশুর আবিদের জন্য ঘেমে গেছে বললাম, পানি বা ঠান্ডা কিনতে গেছে, আর যে আবিদের জন্য মজা টজা নিয়ে আসছে। এত গরম বলার মতো না। দেখেন আমার ছেলেটা ঘাইমে লাল হয়ে গেছে, এই যে গালগুলা কেমন হয়ে গেছে গরমে, গাড়িতে দেখেন চুলগুলা ঘেমে এরকম ভিজে ভিজে গেছে।
আগে জালে তোমার নিয়ে আসতাম না, তোমার রেখে আসতাম। তোমার বড় মুর কাছে অথবা তোমার মামার বাসায়। এই যে আবিদ খাচ্ছি, এটা কি পাওয়ার না স্পিড। আর এই যে আমার জন্য ড্রিঙ্কও নিয়ে আসছে আমার শ্বশুর, আমি ওগুলা খেতে পারি না গরমের মধ্যে, এগুলা খেতে হয় না, এগুলা তুমি খাও। ওই যে দেখেন দুজনে দাদা নাতিনে গল্প করতেছে। বলতেছি আম্মু মারছে, জিজ্ঞেস করতেছে ওর দাদা। বিচার দাও, তুমি কি কি করো ওগুলা বলো না, ওটি বলো। এখন হাসো কেন? তো এই যে টাকার জন্য আজকে আসতে হলো ইমার্জেন্সি হঠাৎ করে। তো এই যে আমরা যাচ্ছি, ওইদিকে আমার শ্বশুর ওই যে চলে যাচ্ছে। এখন গরম জাম, অটোয় যাচ্ছি, আসার সময় গাড়িতে আসছি, এখন আমরা অটোয় চলে যাবো, তাই না বাবা? গরম পড়ছে এই কারণে দেখেন ভাড়াও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে সব শুধু সিন্ডিকেট। তো এই যে গরমে শরীর জ্বলে গেছে আমারও আবিদেরও। তো এই যে বাসায় এসে দেখি কারেন্ট চলে গেছে, খুব জার্নি হয়েছে আজকে। তো জ্যামে পড়েছিলাম যাওয়ার সময়, আসার সময় তো কিছু রাস্তা হেঁটে এসেছি, স্ট্যান্ড পর্যন্ত আসতেই পারি নাই। তো আসার সময় অটোয় আসছি, তা অটো চিপাই চাপা দিয়ে আসতে পারি নাই, তাই না আবিদ? পরে হেঁটে আসলাম। তো যে দরকারে গিয়েছিলাম, তো আমার শ্বশুরকে টাকা দিয়ে আসলাম, আর বাড়িতে টাকা ছিল, তো আমার শ্বশুর টাকা নিয়ে আসছে, তো নিয়ে আসলাম। মানে আমাদেরও প্রয়োজন, বাড়িতেও দরকার, তো এই কারণে আর্জেন্ট এইরকমভাবে গিয়েছিলাম। যাও ওইগুলো খোলো, হাফ প্যান্ট পরো, যাও। পানি খাইছো তুমি? যাও রেখে আসো, আর হাফ প্যান্ট পরো যাও। একদম গরমে দেখেন মুখ চোপা একদম হয়ে গেছে। আর এই যে আজকে আমার শ্বশুর আমাদের জন্য কিনে এসেছে, এই যে আবিদের জন্য জুস নিয়ে আসছে, দেখেন। আর এই যে আবিদের চিপস, আর এই যে এখানে আমাদের গাছের জাম্বুরা। তো আজকে আমি খোসা সহ নিয়ে আসতে বলছি, তো আমার শ্বশুর বলেছিল যে খোসা ছাড়িয়ে আনবো কিনা, বলেছে যে না খোসা সহ নিয়ে আসেন, খোসা সহ আনলে রেখে খাওয়া যায়। তো এটা মনে হয় একটু ছেঁচা খেয়েছে। আর সবজি এখন আছে, আমি বলেছি যে সবজি লাগবে না, তো দরকারে মানে গিয়েছিলাম। তো এই কারণে যে আমার ছেলের জন্য, মানে আমার শ্বশুর নাতির জন্য চিপস টিপস নিয়ে এসেছে, আর গাছের জাম্বুরা পেড়ে নিয়ে এসেছে।